আমরা যারা মিলাদ পড়ি, মিলাদ পড়াই, হুজুরে দাওয়াত দিই না নি? তাহলে আলেমের মর্যাদা আসেনি? তাহলে দেখা যায় মিলাদ পড়তে হলে বালা মানুষের দাওয়াত দিতে হয়। আর মিলাদের মাঝে যারা অংশগ্রহণ করবে তারা ওযু করবে, তারা মাথায় টুপি লাগাইবে, তারা পাঞ্জাবি পরে একটা পবিত্র স্থানের মধ্যে তারা কি করবে? বসবে, বৈশা সূরা ফাতিহা তেলাওয়াত করবে। এটা পড়লে কি গুনাহ হবে? না। সূরা ইখলাস তেলাওয়াত করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার সূরা ইখলাস পড়ার কারণে তার আমলনামার মধ্যে এক খতম কোরআন শরীফের সব লিখিত করে দিবে। সুবহানাল্লাহ। সব আছে কিনা? আছে। হ্যাঁ, তুমি কোরআন খতম কইরা যে সব পাইবা, সূরা ইখলাস যদি তুমি অন্তর দ্বারা পড়তে পারো, ইয়াকিনের সাথে পড়তে পারো, এক খতম কোরআন শরীফের সব লিখিত করে দিবে। তাহলে সব না গুনাহ? সব। তারপরে কি করা হয়? দুরূদ শরীফ পড়া হয়, কিয়াম করা হয়। ও দুনিয়ার মানুষে দুরূদ শরীফ পড়ে পয়সা পড়ে, এটা সিস্টেম পয়সা পড়ার। আর যখন আমরা সালাম জানাবো, কিয়াম করব, তখন কি আমরা দুনিয়ার মানুষে সালাম দে না আমাদের নবীরে সালাম দে? নবীরে সালাম দে। যে সালাম দে আমরা দাঁড়াইয়া দে, কারণ রাস্তাঘাটে মানুষে পাইলে দেখা যায় একজন একজনকে সালাম দেয়, দাঁড়াইয়া না পয়সা দেয়? দাঁড়াইয়া দে। তাহলে একজন মানুষ অন্য মানুষের দাঁড়াইয়া সালাম দিতে পারে। আর আমার নবী দুজাহানের বাদশাহ, যে নবীর সম্মান দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন সবের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় রে, আমার নবীজির মর্যাদার সমান হবে না। ওই নবীরে আমরা সালাম দেই যেখানের মধ্যে আল্লাহ সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেখানের মধ্যে আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতারা পড়ে, আমরাও দুরূদ পড়তাম এবং সালাম জানাইতাম, সম্মানের সাথে সালাম জানাইতাম। এই আয়াতের তাফসীর দেখেন, তাহলে মিলাদ সম্পর্কে আপনারা বুঝে যাবেন, কেমন করে সালাম দিতে হয় বুঝে যাবেন। কিন্তু আমরা যারা মিলাদ পড়তে চাই না তারা এই আয়াত বাদ দেখি, কিতাব ইয়া চোখে দেখি না। ও দুনিয়ার মানুষে, আবু জেহেল নবীর জন্য গর্ত করছে, নিজে গর্ত করে আবার নিজেই পড়ে গেছে। তার চোখ কি আসিল না? আল্লাহ তার চক্ষুকে অন্ধ করে দিয়েছেন, যার কারণে দয়াল নবীজিকে এই গুহার মধ্যে ফালাইতো আসিল, সেই গুহার মধ্যে নিজে পড়েছে। আজকে আমরা নিজেও মিলাদ করি না, অন্যজনকে পড়তেও দেই না। আমরা সবে বরাতের মধ্যে যখন আসবে আমরা কি করব? নফল নামাজ পড়ব। যারা আইতো আসেন না তারা ওই রাতে আয় কিনা আয়, তাহলে আইয়া ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো কাজ করছে। এটা শুধু মুখের কথা নয় রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরো 1400 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। শুধু 1400 বছর নয়, আরো আগে, আরো 2000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের রাতের ঘটনাকে একটা ঘটনা, আল্লাহ আমাদের যে এত মর্যাদা এত সম্মান, ঈসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা ঘটেছিল।
ঈসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটছেন, পাহাড়ের সাইডে দেখা যায় একটা এত সুন্দর একটা পাথর। পাথরটা দেখা ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এত সুন্দর একটা পাথর। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও রে যাও, গিয়া শুধু বলো পাথর নয়, আরো আশ্চর্য জিনিস, আরো সুন্দর জিনিস আছে। জিব্রাইল আলাইহিস সালাম আইসা বলতেছেন, ও ঈসা নবী, এই পাথরটাকে আপনার সুন্দর লাগছে? ঈসা আলাইহিস সালাম বলেন, এই পাথরটা আশ্চর্যজনক, অনেক সুন্দর। জিব্রাইল বলেন, হে ঈসা নবী, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা ওই পাথরকে আঘাত করো। পাথরকে আঘাত করার সঙ্গে সঙ্গে দুই খণ্ড হয়ে গেল। পাথরের ভিতরে দেখা যায় একজন বুজুর্গ, পাগড়িওয়ালা, পাখনা দাড়িওয়ালা, কত সুন্দর একটা মানুষ, বৈশা বৈশা নবীর উপর দুরূদ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, ও বুজুর্গ, তুমি পাথরের ভিতরে তাকিয়া কেমন করে তুমি তাকো? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, খাবার ছাড়া বাঁচতে পারে না, তুমি কেমন করে পাথরের মধ্যে থাকতাছো? ওই বুজুর্গ আল্লাহর ওলি বলতেছেন, আমি কানের মধ্যে তাকি যে অবশ্যই খাবার দরকার, অক্সিজেনের দরকার। আমি কানের মধ্যে বসে বসে আখেরি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কানের মধ্যে দেখেন পাথরের মধ্যে একটা আঙ্গুর গাছের ব্যবস্থা করে রেখেছেন। এখানের মধ্যে আঙ্গুর গাছের মধ্যে ফল ধরে, আমি খাই আর নবীর উপর দুরূদ পড়ি। ঈসা আলাইহিস সালাম বললেন, এখানের মধ্যে পাথরের ভিতরে কতদিন ধরে? ওই বুজুর্গ আল্লাহর ওলি বলতেছেন, এই পাথরের ভিতরে আমি 400 বছর ধরে নবীর উপর দুরূদ পড়তেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা ঘটানোর পরে ওই বুজুর্গ বলতেছে, হে ঈসা নবী, আমি তো 400 বছর ইবাদত করতেছি, কিন্তু আমি যদি ওই আখিরি জামানার নবীর উম্মত হইতাম রে, আখিরি জামানার নবীর উম্মতেরা সবে বরাতে একটা রাত পাবে, এই রাতে ইবাদত কইরা যে সব পাবে, আমি 400 বছর ধইরা ইবাদত কইরা যে সব পাইছি, আখিরি জামানার নবীর উম্মতেরা একটা রাত ইবাদত কইরা সেই সব পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রাতে যদি সারা রাত ইবাদত করে এবং পরের দিন যদি রোজা রাখে, এই রোজা রাখার কারণে ওই ব্যক্তির 1 বছর পূর্বে এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এবং এই রোজার কারণে দুজকের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান। সবাই বলেন আমিন। মিলাদ আছে, কয়েকটা মিলাদ আছে, আমরা কি করতাম, মিলাদ